আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি আমাদের ঢাকার খুব কাছেই আমিনবাজার মধুমতি মডেল টাউনে। এটা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা নতুন করে গরুর খামার গড়ে উঠেছে, যার নাম অ্যানিমেল ফার্ম। এদের নাম কি বললেন? রাজা বাদশা। রাজা বাদশা, মাশাআল্লাহ। এই গরু এরকম দড়ি ছাড়া কেন? দূরে ছাড়া আমরা এটা আপনার অসারে পালি আর কি, আমাদের কেন? অসারে বলি ছাড়া আছে, স্যার বলছে সবসময় এরকম ছাড়া থাকবে। সবসময় ছাড়া থাকবে। এটা কি আপনাদের খামারে জন্ম নিছে নাকি কিনছেন? না, এটা কিনছি, কিনানোর পর থেকে সবসময় এরকম ছাড়া আছে? সবসময় ছাড়া আছে। ওদের গলায় কখনো দড়ি দেন নাই? না না, গলায় করে কখনো দড়ি দেন নাই, এটা তো বাছুর এখনো। না, বাছুর তো, বাছুরের গলায় আপনি কখনো দড়ি দেন নাই, তাই না? না না, কখনো দড়ি দেয় নাই। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর দুটি বাছুর। কেন এভাবে রাখছেন গরুগুলো? স্যার আমরা বিক্রি করার জন্য রাখছি। ঈদে রাখছেন? এই যে গাড়ি দিয়ে কি আসছে, হ্যাঁ, কাস্টমার আসতেছে? কাস্টমার আসছে স্যার। তো কেমন রেসপন্স? স্যার গরু পছন্দ হলে। আমার এই পাশে যে গরুটা বিশাল দেহ, সুন্দর চমৎকার কালো, এবং এটা কেমন দাম হতে পারে? স্যার 4 লাখ 4.5 লাখ টাকা দাম হতে পারে। হুম। আচ্ছা, বেশ, মাশাআল্লাহ। আমরা এই পাশে আরো যে গরুগুলো আছে দেখি কেমন চমৎকার গরু ডিসপ্লে হচ্ছে। এই যে আমাদের কাস্টমার ভাইরা আসছেন, কুরবানি দাতারা আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার সুন্দর অসাধারণ গরু, অসাধারণ অসাধারণ অসাধারণ, আলহামদুলিল্লাহ। এটা স্যার 6 দাঁত। 6 দাঁত, হুম। মাশাআল্লাহ। এই যে এটাও 6 দাঁত। এটা কেমন দাম হবে বলতে পারবেন? স্যার দাম 3 লাখ 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যেটা? এটা হ্যাঁ, এটা 3 লাখ টাকা দাম হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? জি, কোন জায়গা থেকে আসছিলেন? আমরা আসছি ধানমন্ডি থেকে। ধানমন্ডিতে। গরুগুলো দেখে কেমন লাগছে? এখনো তো কোনোটা পছন্দ হইলো না। তাই মানে বন্ধ করো, হবে তো? পছন্দ হোক, তারপর দেখা যাবে। আপনি একটু কিছু বলেন যে কেমন লাগছে গরুগুলো দেখে? না, গরু দেখে ভালো লাগছে। ভালো লাগছে? জি জি, মানে আপনাদের জন্য হবে তো কুরবানি? হ্যাঁ হবে হবে। কি আপনি? ইনশাআল্লাহ হবে। হবে হবে। মাশাআল্লাহ। আমরা এখন ভিতরে যে গরুগুলো আছে আমরা সেই গরুগুলো একটু দেখতে যাব। চলুন, যে কি পরিমাণ গরু আছে, কেমন দাম যাবে, কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ওনার সাথে কথা বলবো। চলুন। আচ্ছা, এখানে যে গরুগুলো আছে এগুলো কি আপনারা লাইভ ওটে বিক্রি করবেন না ঠিক হয়? ঠিক আছে স্যার। সব ঠিক হয়। হ্যাঁ, আপনারা কি কি খাবার দাবার দেন একটু দেখান। আমাদের স্যার এই যে কাঁচা ঘাস, ঠিক আছে, হ্যাঁ। আর খেয়ার। কাঁচা ঘাট আর খ্যাস। হ্যাঁ, দানাদার দেন কি পরিমাণে? দানাদার স্যার পুরো ভুসি, হ্যাঁ। ঠিক আছে, এইসব। কুড়ো ভুসি, ঠিক তাই না? হ্যাঁ হ্যাঁ। এই গরুগুলো আপনারা কতদিন ধরে আনছেন? এই গরুগুলো স্যার আমরা 4 মাস ধরে আনছি। 4 মাস ধরে আনছেন। হ্যাঁ। মাশাআল্লাহ। আমরা এবার অন্য সেটে চলে যাই, সেখানে গরুগুলো একটু দেখি। এই লিটন ভাই, হ্যাঁ, এবছর কুরবানিতে আপনাদের কি পরিমাণে গরু আছে? আছে 50টার মতো। 50টার মতো গরু। হ্যাঁ। হাট আছে, আরো অনেক খামার আছে গরু তৈরি করেছে। হুম। আপনাদের কাছ থেকে গরু কেন কিনবো? স্যার আমরা সুযোগ সুবিধা ভালো দেবো। কি কি সুযোগ সুবিধা দেবেন? দাম একটু সেপারেটে দিয়ে দেবো। সেপারেটে দিয়ে দেবেন। হ্যাঁ। আর কি কি সুবিধা দেবেন? ধরেন আমাদের যদি বলে যে পৌঁছা দিতে হবে, হ্যাঁ। আমরা তাও দেবো। পৌঁছা দিবেন। হ্যাঁ। আর কি দিবেন? এই শুধু একটু সুযোগ সুবিধাই। না, যেমন আছে না যে আপনাদের খামার থেকে আমরা গরু কিনবো, শুধু দাম কম দিবেন আর হচ্ছে পৌঁছে দিবেন। হ্যাঁ। কিন্তু আপনার গরুটা কেন ভালো সেটা বলেন। আমরা এই খেয়ার ঘাস খাওয়াই, ঠিক আছে, কোনো মেডিসিন টেডিসিন খাওয়াই না, ঠিক আছে, তাই জন্য আমাদের খামারে গরু কিনে ভালো দেখা যাচ্ছে। হাটে গরু কিনলে দেখা যায় যে মানুষ অনেক ভুগন্ত পড়ে, ঠিক আছে, আর আমাদের খামারে কোনো সমস্যা নেই তো, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমরা অন্য কোনো মেডিসিন খাওয়াই না, কোনো কিছু খাওয়াই না, ঠিক আছে, খালি খেয়ার আর ঘাস আর পুরো ভুসি এইগুলো। আপনার এখানে কতজন মানুষ আছেন? আমরা এখানে লোক আছে 3 জন। এখানে গাভী কেন পালন শুরু করছেন? গাই পালন করছি দুধ বিক্রি করার জন্য। কতগুলো গাভী আছে? গাভী আছে 10টা। গাভী নিয়ে আপনাদের স্বপ্ন কি? গাভীর স্বপ্ন দেখা যাচ্ছে যে আমরা আরো পরিকল্পনা আছে, আরো উন্নত করব, ঠিক আছে। মাশাআল্লাহ লিটন, আপনাদের গরুগুলো দেখলাম, চমৎকার সুন্দর গরু। হ্যাঁ, তা স্যার আমাদের দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর গরু আমরা মেডিসিন না খাওয়াই আজকে বানাইছি, সাজাইছেন ঠিক আছে। কেন? এই ডিসপ্লে তুলেছি স্যার, ঠিক আছে। প্রতিদিন এরকম ডিসপ্লে করেন? হ্যাঁ, প্রতিদিন এরকম ডিসপ্লে করি, ঠিক আছে।
আমি আসলে শেষ করার আগে কিছু কথা বলতে চাই। এই যে এনিম্যাল ফার্ম, আসলে এই যে মালিক, হুম। মালিকরা আমার খুব পরিচিত, খুব ঘনিষ্ঠ, তাদেরকে আমি লং টাইম দীর্ঘদিন ধরে চিনি। তাদের একটা ভালো চিন্তা ভাবনা আছে এবং তাদেরই বছরে প্রায় 10-12টা গরু তারা বিভিন্ন ফার্ম থেকে কেনে বা হাট থেকে কেনে। একটা সময় এসে দেখেছে যে না, এইভাবে আমরা না কিনে আমরা নিজেরা একটু হ্যাঁ, করি। শখের বিষয়। ঠিক আছে, এবং এই জন্য তারা প্রথমে তাদের যে নিজেদের বন্ধুদের ভিতরে নিজেদের ভিতরে যে দুধটা দরকার সেই দুধের চাহিদার জন্য তারা ডেইরি খামার, হুম। তারপরে এসে তারা এনিম্যাল ফার্ম দিয়ে কুরবানিতে গরু তুলছে। এখানে 10-12টা গরু তারাই তাদের কাছেই লাগাবে এবং বাকি গরুগুলো তারা বিক্রি করবে। হুম। মাশাল্লাহ, এবং আমি তাদের এখানে খাবার দাবার গুলো দেখলাম অনেক চমৎকার এবং সুন্দর। এবং তারা আসলে নতুন খামার, তারা এখনো অন্য মানে মোটাতাকরণের জন্য যে ধরনের কারিশমা সবাই করে, পুরা কিন্তু এখনো সেই লেভেলে পৌঁছায় নাই। হুম। আর লিটনের কথাবার্তা শুনলে লিটন তো এরকম ভাবে মানে গরু বিক্রি করতে গেলে যে চাপাবাজি করা দরকার হয়, সে লিটন কিন্তু সেভাবে কোনো কথা বলতে পারেন নাই। ঠিক আছে, না স্যার, আমরা তো অন্য কোনো খাবার খাওয়াই না, ঠিক আছে, যে আমার চাপাবাজি করে গরু বেচতে হবে তা তো না। জি। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে খেয়ার ঘাস এইগুলো খাওয়াই, ঠিক আছে। অন্য মানুষের মতন আমরা চাপাবাজি করে গরু বিক্রি করবো না, আপনারা কি ঠিক ঘাস আছে। কি কিনে আনেন নাকি না, আমরা 7-8 বিঘে বই আমাদের ঘাস চাষ করছেন? ঘাস চাষ করা আছে স্যার। যে শুনলেন। তা আমি সবাইকে একটা কথা বলবো যে এবার আমাদের কুরবানিটা হবে আমাদের দেশের খামারে উৎপাদিত গরু দিয়ে। এবং সবসময় আমি কথাগুলো বলে আসতেছি যে আপনাদেরকে যারা কুরবানি দাতা তাদেরকে বলবো আপনারা খামার থেকে গরু নিন। খামারের গরু নিরাপদ গরু, খামারের গরুতে যদি কোনো একটা প্রবলেম আসে বলতে পারুন, এই লিটন আপনার কাছ থেকে একটা গরু নিয়েছিলাম খারাপ হয়েছে। কিন্তু হাট থেকে যদি একটা গরু কেনেন কাউরে বলতে পারবেন? হাট থেকে যদি একটা গরু কেনেন, আমি যারা আমার অভিজ্ঞতা বলে যে একটা হাটের গরু 8 থেকে 10 দিন বিভিন্ন হাটে হাটে ঘুরে ট্রাকে বিভিন্ন জায়গায় দাঁড়ায় একটুবার বসতে পারে না, শুইতে পারে না, কোনো কিছু করতে পারে না। এবং কি হয়, অসুস্থ থাকে। এই গরুগুলো আইনে যদি আপনি কেউ 4 দিন 5 দিন আগে গরুটা কেনেন, দেখুন যে বাড়িতে আনা মাত্রই গরুটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, সে গরু আর উঠতে পারছে না। আমরা কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো রাতের বেলা দিয়ে থাকি। আমার কাছে যারা মানুষ ফোন করে এই ধরনের এইগুলো আসে। এই জন্য কিন্তু আমি বলি যে এই খামার থেকে গরুটা আপনি নিবেন এবং ঈদের আগের দিন। এবং সব থেকে বড় কথা যে গরু কিন্তু খামার আর হাট, আমি আজকে রমনা পার্কে যেতে না, জানেন যে আমি রমনা পার্কে যাই। রমনা পার্কে আমার বন্ধুদের বলতেছিলাম, সবার কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের গত বছরের এক্সপিরিয়েন্সটা কি। একজন বলছে 1,45,000 টাকার গরু মাংস পাইছে 122 কেজি। একজন বলছে 1,35,000 টাকার গরু মাংস পাইছে 118 কেজি। কিন্তু আমি খামার থেকে বলতে পারি, খামার থেকে যদি আপনি গরু নেন, মানে মাঝারি সাইজের গরুগুলো যদি আপনি নেন, তাহলে 1.5 লাখ টাকার গরু কিনলে কিন্তু 150 কেজি মাংস পাবেন। বাট হাটে কিন্তু এই নিশ্চয়তাটা নেই। তারপরে হাটে কিন্তু একটা অসুস্থ গরু পাওয়া যায়। তা আমি সবাইরে বলবো যে এই বছরে কুরবানিতে আপনারা খামারমুখী হন। খামারের নতুন উদ্যোক্তারা আসছে, শিক্ষিত ছেলেরা আসছে, প্রবাসী ভাইরা আসছে, তাদেরকে সহযোগিতা করুন। আমি বলছি এই কারণে, কিন্তু আপনি গরু কিনবেন, হাট থেকেও কিনতেছেন, আবার আপনার পাশের একজন খামারির কাছ থেকে কিনছেন, পার্থক্য কি? হাটের একজনটা দিচ্ছেন, সে নিয়ে যাচ্ছে অন্য এক জায়গায় জেলার মানুষ। আর আপনার পাশের একজন মানুষকে যদি সহযোগিতা করেন, তার দেখা দেখি কিন্তু আরো 10 জন ছেলে বা একজন প্রবাসী ভাই খামার করতে উৎসাহিত হয়। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ কথা আবার, এবছর 26-এর কুরবানিও খামারের গরু দিয়ে। এবং এই যে এনিম্যাল ফার্ম, ঠিকানাটা আবার বলছি, আমাদের ঢাকা থেকে আমিন বাজার থেকে একটু হিমায়তপুরের দিকে আসলেই দেখবেন যে বাম পাশে মধুমতি মডেল টাউন। এই মধুমতি মডেল টাউনের ভিতর ঢুকলেই দেখবেন যে এনিম্যাল ফার্ম নামে বেশ কিছু ব্যানার দেওয়া আছে। ওই যে আমরা যদি তাকাই দেখবেন যে বাসের শব্দ পেয়ে যাচ্ছি, মানে খুব কাছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। মাটির বুকে লাঙল